বার্ষিক গতি বা অ্যানুয়াল মোশন ওকে 24 ঘন্টা একবার আবর্তনের সঙ্গে পৃথিবীর একটি নির্দিষ্ট বছর বা একটি নির্দিষ্ট পথে বছরে একবার সূর্যের চারদিকে ঘুরে আসে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিভ্রমণকে বার্ষিক গতি বা পারক্রমণ গতি বলে। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথের পরিধি ৩৯৮০৫১৮২৭ কিলোমিটার। নিজ কক্ষপথে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। সেই সময় পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে। সেই সময়কালকে বলা হয় সৌর বছর বা সোলার ইয়ার। সূর্যের চারিদিকে পৃথিবীর গড় গতিবেগ ১৮.৫ মাইল সেকেন্ডে বা ৬৬,৫০০ মাইল ঘন্টা অথবা ৩০ কিলোমিটার সেকেন্ডে বা ১,০৬,২৬০ কিলোমিটার ঘন্টায়। পৃথিবী উপবৃত্তাকার কক্ষে সূর্যকে অতিক্রম বা পরিভ্রমণ করতে করতে জানুয়ারি ১ থেকে ৩ তারিখে এমন এক অবস্থানে পৌঁছে যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কমে থাকে। একে পৃথিবীর অনুসূর অবস্থা বলে। পৃথিবী উপবৃত্তাকার কক্ষে সূর্যকে পরিক্রম করতে করতে ১ থেকে ৩ বা ৪ জুলাই তারিখে এমন এক অবস্থানে পৌঁছে যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে। এই অবস্থাকে অফশোর অবস্থান বলে। বার্ষিক গতির ফল বা ইফেক্ট অফ অ্যানুয়াল মোশন। পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের কাছে অবস্থান করে তখন সেই গোলার্ধে দিন বড় এবং রাত ছোট এবং বিপরীতে গোলার্ধের রাত বড় এবং দিন ছোট হয়। পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্য কিরণ বিভিন্ন স্থানে কম বেশি পড়ার কারণে বায়ুমণ্ডলের তারতম্যের পার্থক্য ঘটে বা তাপমাত্রার পার্থক্য ঘটে। এর ফলে ঋতু পরিবর্তিত হয়। দিবারাত্রি হ্রাস বৃদ্ধি বা ফ্লাকচুয়েশন অফ ডে অ্যান্ড লাইট। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। নিরক্ষরেখার সারা বছর দিবারাত্রি সমান। বার্ষিক গতির কারণে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয়। এর একটি চক বা চকাকারে প্রদান করা হলো। ২১শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত আর দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন দীর্ঘতম রাত। দিন হলো উত্তর আয়নান্ত। ২২শে ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন দীর্ঘতম রাত কিন্তু দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত। এটাকে বলা হয় দক্ষিণ আয়নান্ত। ২১শে মার্চ পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়, সেটি হলো বাসন্ত বিষুব। ২৩শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়, এটাকে বলা হয় শারদ বিষুব। ঋতু পরিবর্তন। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে ৪টি ভাগে ভাগ করা যায়। এই প্রতিটি ভাগকে একটি ঋতু বলা হয়। এগুলো হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। প্রত্যেকটি ঋতু ৩ মাস স্থায়ী হয়। ২১শে জুনের আগে ১.৫ মাস এবং পরের ১.৫ মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। বিভিন্ন কাল সম্পর্কিত একটি ছক, যেমন ২১শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। ২২শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। ২১শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। ২৩শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল কিন্তু দক্ষিণ গোলার্ধে বসন্তকাল।